হে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি তোমাদের সঞ্জীব। আর এই বছরের 2025-এ যে সরস্বতী পুজোটা হতে চলেছে, তো এই সেন্ট্রাল পার্কের মাঠের থেকে তোমাদের শুরু করে দেবো। যে সেন্ট্রাল পার্কের মাঠ যে পুজোটা হচ্ছে, আর এইখান থেকে তোমরা কটা পুজো তোমরা দেখতে পাবে আজকের এই ভিডিওটিতে থাকছে। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে এই সরস্বতী পুজো। কল্যাণী একটা শান্ত পরিবেশ, আর প্রত্যেকে আমরা কম বেশি করে জানি যে কল্যাণী কিন্তু একটা সেলিব্রিটি শহর। তো যাই হোক, চলো ভিডিওটি শুরু করা যাক। আমি আজকে কল্যাণী সেন্ট্রাল পার্কের প্লে গ্রাউন্ডে আছি। প্রত্যেক সপ্তাহের মতো আমি এই সপ্তাহতেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আর হাতে মাত্র গণায় দুদিন সরস্বতী পুজো আসতে। তো তোমরা প্রত্যেকেই জানো যে সরস্বতী পুজো এইবার দুদিন পড়েছে। তো দুদিন তো পড়েছে, রবিবার আর সোমবার। তো রবিবার 12টায় পঞ্চমী লাগছে, আর সোমবার 10টায় ছেড়ে দিচ্ছে। তো বুঝতেই পারছো তো কাজের কতটা গতি হওয়া দরকার আছে। তো এইখানে এসে তো আমি অবাক কাণ্ড যে সত্যি কাজের গতি দেখে, তো এতটা কাজের গতি যে সরস্বতী পুজো হাতে মাত্র আর একটা দিন সময়। তো চলো আমরা কাছে গিয়ে একটু দেখে আসি যে এই প্যান্ডেল কতটা এগোলো, আর এই প্যান্ডেলের যে পুজোর যে কর্ণধার তার সঙ্গেও আমরা একটু কথা বলে নেব। উদ্বোধনটা হবে হচ্ছে আগামীকাল, অর্থাৎ শনিবার বিকেল 5:30টার সময় আমাদের এখানে শুভ উদ্বোধনের। আর শুভ উদ্বোধনে বিশিষ্ট এখানে যারা আপনি বলতে পারেন যারা হচ্ছে বিশিষ্ট কর্মকর্তা, মানে যারা সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত, এরকম সমাজসেবক যারা রয়েছে তারা উপস্থিত থাকবে। 2 তারিখে অনন্যা গুহ আসবে, আপনি জানেন সিরিয়াল খ্যাত। ও মিঠাই করছে, কৃষ্ণগলি করেছে এরকম। আর তারপরে সৃজন ঘোষ আসবে। আছে কল্যাণীর এইরকম সুন্দর পরিবেশে সবাই আসুন, পুজো উপভোগ করুন কল্যাণী সেন্ট্রাল পার্কের মতন জায়গা, এবং যারা আসবে তাদের প্রত্যেকের ভালো লাগবে পরিবেশকে। এইটুকু বলতে পারি। ঠিক আছে, ধন্যবাদ। মণ্ডপের ভেতরটা এখনই এত সুন্দর লাগছে যে রেডি হয়ে গেলে আরও কত সুন্দর হতে পারে তোমরা আইডিয়া লাগিয়ে নিতে পারো। তার পাশাপাশি সরস্বতী পুজোর উপলক্ষে এই সেন্ট্রাল পার্কের মাঠে এক বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠানও হতে চলেছে, এবং তোমাদের কথা মাথায় রেখে তা পাশাপাশি একটা মেলার আয়োজন করা হয়েছে। আশা করি তোমাদের এইবারের কল্যাণী 2025-এর সরস্বতী পুজোটা ভালো কাটবে এই সেন্ট্রাল পার্কে। হ্যাঁ বন্ধুরা, চলো এবার আমি তোমাদের কল্যাণী মাঝের চর নিয়ে যাব। আর কিভাবে তোমরা এই কল্যাণী মাঝের চর আসবে আমি তার লিংক ডিসক্রিপশানে দিয়ে দেব, এবং তোমাদের বলে দিচ্ছি তোমরা সেন্ট্রাল পার্ক থেকে টোটো ধরে কল্যাণী মাঝের চর আসতে পারো। এবার তোমাদের আমি মুখে বলে দিই কিভাবে তোমরা এই কল্যাণী মাঝের চর আসবে। তোমরা যারা শান্তিপুর, কৃষ্ণনগর অথবা রানাঘাট থেকে আসবে, তোমরা কল্যাণী জংশন প্ল্যাটফর্মে নেবে 27 নম্বর বাস বা অটো অথবা টোটো ধরে আসতে পারো। যদি 27 নম্বর বাসে করে আসো তাহলে পিকনিক গার্ডেন নামতে হবে। ওখান থেকে পায়ে হেঁটে 5 থেকে 6 মিনিট তোমাদের সময় লাগবে এই কল্যাণী মাঝের চর আসতে। তো এই নেতাজি ক্লাব তো তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি এখন কল্যাণী মাঝের চর চলে আসলাম এইখানে। হ্যাঁ, এসে আমি দেখতে পেলাম এত বড় একটা প্লেগ্রাউন্ড, যে 3টি বড় বড় সরস্বতী পুজোর মণ্ডপের প্রস্তুতি জোর কদমে চলছে। আর তার পাশাপাশি দেখতে পেলাম বিভিন্ন রকমের দোকানপাট। হ্যাঁ বন্ধুরা, তো দোকানপাট তো বসেই গেছে এই মাঠে। আর সরস্বতী পুজোর জন্য কল্যাণী মাঝের চর মানুষদের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। শুধু এই
সরস্বতী পুজোর জন্য। আর দূর থেকে তো দেখাই যাচ্ছে যে কত দোকানপাট রয়েছে, আর এই তার সঙ্গেই রয়েছে যে একটা হাই স্কুল, সত্যপ্রিয় হাই স্কুল। হ্যাঁ বন্ধুরা, তো চলো আর এই যে তোমরা যে মণ্ডপটা এতক্ষণ ধরে দেখলে, এটা হয়েছে নিউ কৃষ্ণা। এই নিউ কৃষ্ণা মণ্ডপেরও খুব নামডাক আছে। তো আমি এখন এই ভেতরটায় যাব, এই মণ্ডপের ভেতরে। তো এই মণ্ডপের ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে দেখাবো যে দেখো উপরটা পুরো পদ্ম ফুল দিয়ে সাজিয়েছে, মানে অ্যাকচুয়ালি ওগুলো কাগজের পদ্মফুলের পাতা, আর পাশ দিয়ে সব পদ্মফুল, এগুলো টোটালটাই কাগজ আর প্লাইউড দিয়ে কত সুন্দরভাবে হস্তশিল্পটা এত ভালো লাগছে। সত্যি হস্তশিল্পের একটা দামই আলাদা। তো চলো এরপরে তোমাদের দেখাবো আর একটা মণ্ডপ। আর এই যে মণ্ডপটা তোমরা দেখছো, এই মণ্ডপটাও কিন্তু খুব নামডাক আছে। এই ক্লাবটার নাম হয়েছে নবীন সংঘ ক্লাব। তো এই মাঠে এই তিনটি খুব বড় বড় পুজো হয়। আর এরপরে তোমাদের সঙ্গে আর একটা মণ্ডপ আমি শেয়ার করব, ওইটাই হয়েছে লাস্ট মণ্ডপ। হ্যাঁ, তো চলো আমরা এবার 5 স্টার ক্লাব যাব। আর এইটা হলো 5 স্টার ক্লাব। তো বুঝতেই পারছো এই 5 স্টার ক্লাবেও খুব জোর কদমে কাজ চলছে। তো সরস্বতী পুজো কল্যাণী মাঝের চরে খুব বড় বড় পুজো হয়। আর এই ক্লাবের একটা খুব নামডাক আছে যে যত রকমের বড় বড় অনুষ্ঠান এই 5 স্টার ক্লাব এনে থাকে। তো আর বেশি কিছু বললাম না। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। আর আমার নতুন বন্ধুদের বলছি, এরকম এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই বেল আইকন বোতামটিকে প্রেস করে দাও, যাতে সর্বপ্রথম ভিডিও তোমার কাছে আগে পৌঁছয়। তো আর কিছু না বলে আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। তো আজকের জন্য এই পর্যন্ত, টাটা।